বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হাতিরখান্দি মাদ্রাসার যাওয়ার জন্য আমরা নৌকা লইয়া প্রস্তুত। আপনারা দেখরা আমরা সামাদ নৌকাত বইছে, পিছনে আছেন মুহতামিম সাহেব এবং আমার ছেলে এবং আমার বাগনা শিপন আহমদ। আর আমরা রওনা করলাম হাতিরখান্দি জামিয়া মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসায়। উদ্দেশ্য একটা নৌকা উদ্বোধন করা। আজ থেকে প্রায় এক সপ্তাহ পূর্বে আমরা এই নৌকাটি অর্ডার দিয়েছিলাম একটি কারখানাকে, যে হাতিরখান্দি মাদ্রাসায় একটা নৌকা প্রদান করব। আর এই টাকাটা ইনভেস্ট করছেন নাম প্রকাশ না করার শর্তে নিউ ইয়র্ক প্রবাসী এক বোন। এই বোনের অসংখ্য অনুদান আমি বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা দিছি। আমার বাগনা শিপন বইটা মারের না বইটা দিয়া ফানি দেখের বুঝলাম না কিচ্ছু। সো আমরা যাইলাম। তবে আতঙ্কিত বিষয় হচ্ছে একটা, যে আমার নৌকার মাঝে আমরা দুইজন মানুষ আছেন। একজন হইলাম মামু সম্পর্কে মুশাহিদ, আর একজন হইলে আমরা সিএনজি লইয়া গেছিলাম আমরা আমার এক ছোট ভাই মিজু আহমদ। এই দুইজন পানির এতে বয় ফাইন। মানে আমরা যদি নৌকাইটা ডুবিয়া মরি যাইতে একমাত্র দায়ী তাইন কিতার লাগি তাইন যে কাফা কাফি খররা আর খালি আমার লামাইয়া দিলাও আমি আটিয়ে দিই কি, আমার লামাইয়া দিলাও আমরা আটিয়ে দিই, আমরা দরকার নাই নৌকা চড়ার, ও ধরনের মন্তব্য তারা। আর যা দোয়াদুরুজ আছিল তারার জানা, মানে যত সুরাকারাত তারার জানা আছিল মোটামুটি খতম দিলাইছেন। এইটা সাইরারা ফাঁসারা চলের খতম। সো আমরা এখন পর্যন্ত খালও আছি। নদীর যাইতে হইলে একটা খাল ফারণি লাগে, এই খালও আছি। খালর পরে হইল নদী, এটার নাম হইল কাফনা নদী। এই পৃথিবীতে কেউ নয় কারো আপনা নদী হইল কাফনাও। দেখলাম আমরা মুশাহিদ মামুর লগে মিজু আসেন, দুইজন একলগে আসেন, আর একজন আরেকজনকে বিদায় লইরা। আর খুব মানে ভেরি ইন্টারেস্টিং ওর একজন আরেকজনও দাবি দেওয়া ছাড়াইরা ও হইলা মিজু। পিছনে আমার ফুয়ায় আসের, কারণ টানটানোর এই মন্তব্য দেখিয়া একজন আরেকজনের দাবি দেওয়া ছাড়াইরা খুব বেশি আতঙ্কিত অবস্থায়। তো আমি টানটানটা একটা মেসেজ দিয়েছিলাম যে দেখো এই যে খাল, এই খালও তেমন কোনো পানি নাই। আর যে সেটা হোক আপনারা মরতা না, এই ব্যবস্থা ইনো আছে ইনশাল্লাহ। কারণ পানি মরিয়া যদি ইনো ডুবিয়া মরি যায় তো হইতো নাই। দেখো কত বিস্তীর্ণ এলাকা সহ পানি আর পানি। আর একটা কথা হইয়া রাখা বালা, যে এখন কিন্তু বারিশা মাস নাই, মানে বর্ষাকাল নয়, এখন কিন্তু এখন গ্রীষ্মকাল চলে। একটু পানি দিয়া একটু মেঘ দেওয়ার বাদে যদি এই অবস্থা হয়, তাহলে বর্ষাকালের অবস্থাটা কতটুকু এটা আমার বোধগম্য নয়। আপনারা যদি একটু মিলাইলেন ভালো হইব। তো আমি কইছি যে সেলফি লইতে আবার ভাই সমস্যা নাই, কিন্তু লড়তাই পারতাই নাই, লড়া সম্পূর্ণ নিষেধ। মারতে আবার ভাই লড়তাই পারতাই নাই, কারণ নৌকাটা আমরা ছোট। সামনে আমরা অন্য বইয়া সিদ্ধান্ত নিলাম মুহতামিম সাহেব সহ, যে এই নৌকা দিয়ে আমরা, এটা তো খাল আছে মোটামুটি একটা আওয়ার অঞ্চল ফারল যাইব, কিন্তু নদীর যে পানির স্রোত, এই স্রোতর মাঝে কোনো অবস্থাতেই আমরা এই ছোট্ট নৌকা দিয়ে 7-8 জন মানুষ আমরা পাড়ি দেওয়া সম্ভব নাই। তাই ফোন করি আর একটা নৌকা আনার ব্যবস্থা করলাম। এক নৌকা থেকে গিয়ে আমরা আরেক নৌকা তুটে যাই, মানে 2 ভাগ হইয়া যাই। আপনারা দেখলাম আমরা নৌকাটা চলছে তো চলছেই বিরতিহীনভাবে। আমরা এখনো নদী তাইতাম পারছি না। নদীটার নাম হইল কাফনা নদী। ও মিজু মাঝে মাঝে নিজের আসি দেওয়ার খুব চেষ্টা করা, কিন্তু আসতে পারার না। তাই নৌকা সুরা কালাম পড়িয়া বেফানা লাই গেছেন, মানে সাঁতার জানেন না, তাদের একটা দুঃখ। তো এই যে নদী আমরা বড় দূরে কমর পানি বা বুক পানি হইব, এই যে খাল, এর বেশি হইতো নাই, মানে হাতার পানি হওয়ার সম্ভাবনা নাই। একটা কলা বাগান দেখো কোন ব্যক্তি একটা কলা গাছের একটা নার্সারি করছে, খুব সুন্দর লাগে দৃশ্যটা, অত্যন্ত মনোরম। আমরা তারারে নৌকা থেকে লামাইয়া দিলাইছি। মুহতামিম সাহেব, মিজু আর আমার ছেলে আর আমার বাগনা শিপন, তারা বাদর নৌকার অপেক্ষা করলাম। আর তারা নৌকা আইচ্ছে খান্দা কাছায়, আমরা তারা লামাইয়া দিলাইছি। নৌকা এই মুহূর্তে তারা খান্দাত পৌঁছে যাইব। 2টা ছোট্ট বাচ্চা মাদ্রাসার, এই বাচ্চায় নৌকাটা চালাইয়া লইয়া। আর দেখো ছোট্ট বাচ্চাটার বয়স হইব 7-8। 2টা বাচ্চায় তারা বহন করবার লাগি নৌকাটা লইয়া।
দেউকা নৌকাটা লইয়া আইছেন অলরেডি, তারা উঠে যাবাই নৌকাত। আমরা নদীর মোহনাত আইছি, ও জায়গা থেকে আপনার নদী শুরু। এখন তো মামার তেলাওতর সুর আরো বাড়ি গেছে, ও নো মামা ও দৌকা আমরা মোশাহিদ মামার তেলাওতর সুর আরো বাড়ি গেছে, মানে এখন মরার সময় টান আজরাইল মনে করে ও আইছে টান লাগি। সো একবারে কম মানুষ, এগুলো তো তৈয়াইছি, মিজুরে তো তৈয়াইছি হৌ নৌকাত। আর ছোট্ট মাদ্রাসার একটা বাচ্চা সামনে দিয়ে বইয়া নৌকা বার বইটা মারেন। আমরা যাইতাম ও গরুর খান্দাত, তবে আমরা উজানে না গেলে আমরা জায়গা মতো যেতে পারতাম না, এর লাগে আমরা উজানে নৌকাটা লইয়া যাইতাম কি। ও হইল নদীর মোহনা, আর নদীর স্রোত খুব প্রবল স্রোত, খুব সুন্দর একটা পরিবেশ দৃশ্যমান। সোজা আপনি যদি ডাইন সাইডে আপনার ভিডিওর ডাইন সাইডে চান তাইলে এই জায়গাটার নাম হইল লংফুর, আর বাম সাইডে হইল হাতিরখান্দি। সম্পূর্ণ গোয়াইনঘাট উপজেলা ডৌবাড়ি ইউনিয়নের এই এলাকা। চতুর্দিকে শুধু পানি আর পানি, থই থই করে। এই পানিটা ভাঙ্গিয়ে আমরা যাইলাম হাতিরখান্দি মাদ্রাসাত। ছোট বাচ্চাটা খুব সুন্দর নৌকার বইটা বার দেখো কাম। এখানে ছোট্ট একটা বাচ্চা, 5 বছরের বাচ্চাটাও কিন্তু সাঁতারের জন্য প্রস্তুত, এবং নৌকা চালানির লাগি তারা রেডি। অনেকে অনেক মন্তব্য করা যে নৌকাটা ছোট হয়ে গেছে। আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নৌকাটা দেখাইলিম। যারা ভিডিওর ছবি দিছেন, অনেক বিষয় ছবির মাঝে অনেক বিষয় বা ভিডিওর মাঝে অনেক বিষয় উল্টাপাল্টাও দেখা যায়। বড় জিনিসটা ছোটো দেখাই যায়, যদি দূর থেকে আপনি লইন বড় জিনিস ছোটো হয়ে যাব, আর যদি খান্দাত গিয়া লইন ছোটো জিনিস বড় হইব। এটা আপনারাও জানেন, অভিজ্ঞতা আছে। সরাসরি এখন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখাইন। ও দূরই দেখা যার দুইজন মুরব্বী, খুবই বয়স্ক, খুবই বয়স্ক। আমরা জুমর সিস্টেম নাই না দেখাইলাম, মানে দুইজনে নৌকা বাইয়া আইরা খুব মজা লাগে। দুইজন মনে হয় ফ্রেন্ড, তারা মাছ মারা তাইছেন। এই নদীর একটা শাখা, আমরা প্রায় ফারো আইলাম। মিয়া সাহ একবারে পুরা রেডি হয়ে গেছেন, তাইন ও মাদ্রাসার ছাত্র, তাইন পুরা রেডি হয়ে গেছেন। নৌকাটা এখন গিয়ে আমরা বিড়াইলিম। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ। আমরা নৌকাটা বেরিয়ে গেল, মামার মুখে একটা আসি দেখছেন নি, এটা আপনি পয়সা দেখে নিয়ে পাইতা নাই, মানে তাই এই যাত্রা বাঁচি গেছেন। এখন যাওয়ার টেনশনও তাই কোন বিপদও আসেন। এই নৌকাটা যারা আমরা নৌকাটা যিনি চালাইয়া আইছেন তাই মাদ্রাসার সেক্রেটারি। দ্বিতীয় নৌকাটা যে লইয়ার এখানে মাঝে মোহতামিম সাহেব আসছেন, আর আমার ছেলে আছে শিপন, আর বাগনা আছে শিপন, আর ছোট দুইটা বাচ্চা। যে বাচ্চাটা ডাইভিংও আছে নৌকাটা চালার, মানে খাড়াই দরিয়া পড়িছে। এই বাচ্চাটার বেশি গেলে বেশি হইলেও 8 বছর বয়স। আপনারা দেখুক, বাচ্চাটাই হৌপার থেকে চালাইয়া লইয়া আইছে। কিন্তু সামনে একটা মুড়া আছিল, মুড়াটার মাঝে খুব দ্রুত বেগে নৌকাটাতে হবাই দিয়ে লইয়া দিতে গেছিল। এরপরে হয়ে বাচ্চাটা প্রেশার দিয়ে চালাইয়া আনের। আর মাঝখানেও আর একটা ছোটো বাচ্চা আছে বইটা বার, এই মাঝখানোর বইটা একবারে বেখামা। এ বেচারা এমনি বার আর কি সাহায্য সহযোগিতা করেন। তো এই নৌকাটার মাঝে আসেন আমার বাগনা শিপন, মাদ্রাসার মোহতামিম, আর আমরার যে বিতু ফ্যামিলির একজন সদস্য আমরার মিজু, যিনি আমার ফটো স্টক দিয়া আমারে নিছইন। তান গাড়িতে আছে গাত তৈয়া তাইনও আইছেন, তবে তাই হাতার জানেন না, তান তো অবস্থা খারাপ। তাই লাস্ট পর্যন্ত তাই নাই যাও একটা উস্তাও খাইলিবা আল্লাহ রহমতে। দেখো কাপ আমরা নৌকাটা বেড়ে গেছে, আমরা এখন এই যাত্রা বাঁচি গেছি, আল্লাহ বাঁচাইছেন। যাওয়ার চিন্তাত আছি। আমরা এখন মাদ্রাসার একবারে পুরাপুরি ফারো আইলাম। আমরা যখন গতবার আইসলাম তখন কিন্তু ইনো আমরা নামতাম পারছি না, কমসে কম 20 ফুট নিচে আসলাম। 20 ফুট নিচে থেকে আমরা উঠে আইছি। এই এলাকাটা ফুরাই মামু এখন খুব টেনশন করা যাইতা কিলা, ও দোকা মামু আগুইরা মিজুরে ধরাত, এক বেমারি আর এক বেমারিরে ধরাত যাইতা চাইরা, কিন্তু কতটুকু তাই হেল্প করতে পারবা জানি না। ও শেষ ফরার ভুয়া পড়ল মাটিত। এই নৌকা জামিয়া মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসার নিজস্ব সম্পত্তি, দাতা নিউ ইয়র্ক প্রবাসী, নাম প্রকাশ না করার শর্তে এক বোন, আর আমি বিতরণকারী মাত্র আলাউদ্দিন আলাল। অর্থাৎ আমি একজনের কাছ থেকে নিয়ে আর একজনের দেওয়ার মতো ব্যক্তি, দ্বিতীয় আর কিচ্ছু নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমরা অত্যন্ত আনন্দের সাথে কইলাম যে আজকে অনেক পরিশ্রমের পরে এই নৌকাটা আজকে উদ্বোধন করতে আইলাম। আর এই নৌকাটা এই বাচ্চাটার চলার লাগি এই হাতিরখান্দি মাদ্রাসা দিছি। আপনারা আমি স্পষ্টভাবে দেখাইতাম পারলাম না, যেহেতু নৌকায় আইতে খুব রিস্ক। এক সাগরের পারে যেন একটা দ্বীপ, আর এই দ্বীপে আমরা আছি। এখানে লেখা আছে নৌকা জামিয়া মাদানিয়া হাতিরখান্দি মাদ্রাসার সম্পত্তি এই নৌকা। দাতা আমেরিকা প্রবাসী এক বোন,
আর বিতরণকারী আমি আলাউদ্দিন আলাল। আমি শুধু হস্তান্তরকারী, মালিক আমি নয়। মালিক এখন থেকে এই মাদ্রাসা। আমি উদ্বোধনের বইটা আসেনি, বইটা দিছনি, বইটা দিবা না নি? বইটা আমরা পাইমু তো? আচ্ছা, বইটা হইছে না মনে হয় এখনো? আচ্ছা, বইটা যদি থাকতে বইটা উদ্বোধন করে দিলাম। আচ্ছা, যাই হোক, উদ্বোধন এমনিও ঘোষণা করে দিলাম আজকে। না, তা লাগতো না, সমস্যা নাই। প্রিয় ভিউয়ার্স, আজকে এই যে নৌকাটা, এই নৌকাটা আমরা শহর এলাকার বা মফস্বল এলাকার যারা আছি তার কাছে এই নৌকাটা 2 আনার দাম নেই। কেননা আমরা পানি দেখি না, দাম থাকতো কিনা। আর এখানেও মাঝে বাড়ি থেকে বারণির বাদে আমি এটা ভিডিও আকারে দিমু। আমি আইতে সময় প্রায় 20 থেকে 25 মিনিট লাগছে নৌকায় আইতে। আওয়ার অঞ্চল, চতুর্দিকে পানির তৈ, পানি ছাড়া কোনো কিচ্ছু নাই। এই জায়গাটা শুকনা রয়েছে, আল্লাহ লাখ কোটি শুকরিয়া। আমরা একটু বাদে দেখাইলাম বাদে নৌকাটা। এখন আমি উদ্বোধন ঘোষণা করলাম। আমি ও মুহতামিম সাহেব ভাই, মইনুল ভাই, আপনি আমার কাছে কইছিলা যে এখানে মাঝে কিছু একটা নৌকা দিলে বাচ্চারা মাদ্রাসাতে আসা যাওয়া করবো, তখন আমি আপনার কিতা কইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই যে নৌকা আমি আলাউদ্দিন ভাইরে কইছি যে এই বন্যা বর্তমান যে জায়গাতে বইছি আমরা, এই জায়গার মধ্যে কয়েকদিন আগে কেন অমর বানিয়ে আছি। আজকে আলহামদুলিল্লাহ আমরা এই শুকনার মধ্যে বইতাম পারছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আমি কয়েকদিন আগে আলাউদ্দিন ভাই আলাল দিয়ে কইছিলাম যে ভাই আমার এখন মাদ্রাসাতে নৌকার দরকার। ইনশাআল্লাহ আমি চেষ্টা করলাম। 2 একদিন বাদে ইনশাআল্লাহ মনুল ভাই খাইবা নৌকা, আমি যোগাযোগ করছি আলহামদুলিল্লাহ। আজকে এই নৌকার সম্পূর্ণ কাম কমপ্লিট হয়ে আজকে নৌকা উদ্বোধন হয়েছে। এই আমরা নৌকা যে বিতরণ দিছুন যাই আল্লাহর বন্দা এক মহিলা আমেরিকা প্রবাসী, আল্লাহ তাআলা তার নেক হাজতে পুরা করে দেখা। তাই আমরা মাদ্রাসাতে অনেক সহযোগিতা করা, কিতাবও দিছুন, বাচ্চান্তরে অনেক জিনিস সকল দিছুন। আমরা আশাবাদী আরো পাইতাম ইনশাআল্লাহ। আমরা এই মাদ্রাসা খান এই অসহায়ের মধ্যে চতুর্দিকে পানি, আর আজকে যে আওয়া লাখ টাকা দিল আজকে জান হাতে লইয়া, এই আশার এখন জান হাতে লইয়া আওয়া দুরুদ পড়তে মানা আমরা 6-7 জন মানুষ কেউ 7,000 হইন না, কিন্তু এই গাঙ্গর মধ্যে গুলার মধ্যে আল্লাহ তাআলা আমরা পৌঁছাইছেন। আর এই মাদ্রাসা দেখার লাগে আজকে তো 1 লাখ টাকা দিলে হইনো, ই রিক্সা গিয়া কেউ হইনো এখানে আইলো না। বিশেষ করে আমার আলাউদ্দিন আলাল ভাই, আমার মুশাহিদ ভাই, আপনারা যে আইসেন, আমি আমার মাদ্রাসা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা ধন্যবাদ মুবারক জানাই। আর বাদ বাকি যত মানুষে বাইরে থেকে দেশ অথবা বিদেশে আসে অথবা পাশে যত মানুষে দেখরা আমরা এই মাদ্রাসা খান বাচ্চেন বইয়া বর্তমানে পড়িতে যে নি মাদ্রাসার ঘর মারা আছিল পানি। বর্তমানে 3 ভাগ করে 1 ভাগ ছাত্র আইসেন, 2 ভাগ ছাত্র বর্তমানে আইতে পারছেন না কোনো কারণে, এবং বাড়ি ঘরে পানি রয়েছে। ওগতিকে আমরা এই মাদ্রাসা খান সাগরের মাঝে আপনারা যে যত মানুষের দেখরা আমার সাথে একটা সহযোগিতা করার লাগি আমার আলাউদ্দিন ভাইয়ের মাধ্যমেও ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে এই মাদ্রাসাতে সহযোগিতা পাইতাম। আর যে আল্লাহর বন্দায় আমার বুনে এই নৌকা দান করছেন, আল্লাহ তাআলা আপনার জাযায়ে খায়ের দান করুক। আর আপনার যত মুর্দেকানা হল আছেন সবাইরে মাফ করে দেব। আপনারা আল্লাহ তাআলা হালাল মাল দিয়ে মালামাল করুক। আসসালামু আলাইকুম। আমিন। আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়া এবং আখিরাতে আমরা আখতি দেখি। দুনিয়ার তো বিভিন্ন জায়গাতে আসছি, কেউ না কেউ সহযোগিতা করে আল্লাহর সাহায্য নিয়া, কেউ না কেউ কোন যত বিপদে পড়ুক না কেন মানুষ, কেউ না কেউ উসিলা হইয়া আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্যকারী আসে। কিন্তু এমন এক জায়গা দিয়ে আমরা এমন একটা বিপদে পড়বো যে জায়গার নাম আখিরাত। আমরা মিজানও তো রাখাইমু, হাসরও তো রাখাইমু, ফুলসিরাতের ফুলে তো রাখাইমু। আমি দোয়া করি যে বোন এই ছোট বাচ্চাদের পারে যারা আরবি শিক্ষা করবে, দিন শিক্ষা করবে, যে ছোট ছোট বাচ্চারা পাপ কি জিনিস তারা বুঝে না, এরা মাসুম, এরা এখনো বালিগ হয় নাই, এরা পাপ কি জিনিস বুঝে না, তারা আল্লাহর কালাম পড়ে, তাদের সাহায্যে এই নৌকাটা তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ফুল যেন এই নৌকার ছিল ওনাকে পার করে দেন, আর ওনার মা এবং বাপকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেন। আর কিছু বলার নাই। সো নৌকাটা আমরা দেখাই, মা দেখিলে এই নৌকাটা তো দেখাইলো, নৌকাটা দেখাই, ওই সিটিও পানি আছে, নৌকাটা সুন্দর করে নৌকাটা দেখাইলাম। নৌকাটা অনেকেই মন্তব্য করছেন যে নৌকাটা একেবারে ছোট। আসলে প্রকৃতপক্ষে নৌকাটা ছোট নয়, অনেক বড় নৌকা, অনেক বড় নৌকা। কারণ আমরা এটা মাপ দিয়ে বানাইছি। এই নৌকাটার মাঝে 20 থেকে 25টা বাচ্চা দেখতে পারবো অনায়াসে। আর যারা খইছেন
অনেক কমেন্টের মাঝে এটা নৌকার ছবি দেওয়ায় অনেকে কমেন্টের মাঝে কইছেন যে এত ছোট নৌকা বানাইয়া বাচ্চা তোরে বিপদী বানাইলা। দেখো এনে প্রত্যেকটা বাচ্চা কিন্তু সাঁতার জানে, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু নৌকা চালানি জানে আলহামদুলিল্লাহ। কারণ পানির লোকে যারা যুদ্ধ করে, পানির সাথে যারা সংগ্রাম করে, পানির সাথে যারা পানির মধ্যে যারা জীবিকা নির্বাহ করে, পানির মধ্যে যারা যাতায়াত করে, 24 ঘন্টা যারা পানি দেখে। এখন কিন্তু শুকনার মৌসুম, এখন কিন্তু তেমন বর্ষাকাল আসে নাই, সামনে বর্ষাকাল রয়ে গেছে। আমি তো এই অস্তিত্ব দিকে, এই অবস্থা দিকে আমি বর্ষাকালের চিন্তা করতেছি। এই সমস্ত মানুষরা যাবে কোথায়? একটা দ্বীপ, যেন পুরো গোয়াইনঘাট এলাকার মধ্যে একটা দ্বীপ, এদিকেই পানি তৈ তৈ করছে, ওদিকেও পানি তৈ তৈ করছে। আর আপনারা জানেন, আমরা বেশি সময় নষ্ট না করিয়া আমরা আপনারা অপেক্ষায় থাকবা। এই যে পানির যে দৃশ্য, এই দৃশ্যগুলো আমি মোবাইল দ্বারা ক্যাপচার করছি, এডিটিং এর মাধ্যমে আপনার কাছে উপস্থাপন কোনো কিছু বয়স লাগাইনি। এই মাদ্রাসালাই কিছু সাহায্য সহযোগিতাও চাইতে পারি, যেহেতু এখানে একবার নয় কয়বার আইছি, এই পর্যন্ত 3বার আইছি। একটা মানুষ, অপরিচিত ব্যক্তি যদি একটা জায়গায় 1বার 2বার 3বার যায়, সেখানে আর অপরিচিত থাকে না, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আমি যেন আত্মীয়তার বন্ধনে এই মাদ্রাসার সাথে আবদ্ধ হয়ে গেলাম। আর এদের পিছনে আমি থাকি, কেন থাকি জানেন? আমার আমলনামায় নেকি বলতে কিচ্ছু নাই। কাল কিয়ামতের ময়দানে হয়তোবা এই উসিল্লা আল্লাহ আপনারে আমারে আমরা সবে মাফ করে দিতে পারেন, এটাও তো হইতে পারে। এই আশায় আমি এদের পিছনে থাকি। সো বাচ্চা, আপনারা জানেন একটা বিষয়, আমি কোনোখানে গেলে বাচ্চান্তরে দেখলে আমি বাচ্চান্তরে একটা চলকাট হইলেও না দিয়ে আমি পারি না। তাই আজকে তারার লাগিও আমি মেহমানদারি লইয়াইছি, প্রত্যেকটা বাচ্চারে আমি একটা চকলেট করে দিব। লো বাবা, একটা করে লইলাও, লইলাও সুন্দর করে একজন একজন করিলা। যারা তো ভাই কেউ লড়বাই না, মাদ্রাসার বাচ্চা ভদ্র থাকে, মাদ্রাসার বাচ্চা কিতা থাকে, ভদ্র থাকে, ঠিক না? নি যারা লইছো যাই হোক, লইয়া বাবা তুমি এত কষ্ট করি, লো আব্বা লো, লো লইয়া বারোই যাও, একটা দিলাও তারে, লো বাবা লো, লইয়া যাও কি তুমি পাইছো না? নাও। চাচার মনে আছে মাদ্রাসা বাচ্চা কিতা থাকে, ভদ্র থাকে। আমরা আল্লাহর কালাম পড়ি, যাও আলহামদুলিল্লাহ। রুমে যাও কি আল্লাহর হাওলা, আমি তারা লাগি ধরো বাবা। কিতাব সোয়াব কি নেকি গুনাহ কি লইলা আব্বা, এটা আব্বা লইলাও। আছে কোনো অভাব নাই, আজকে বেশি আনছি প্রচুর, আজকে শর্ট মারতো না ইনশাল্লাহ। ধরো আব্বা লইলাও, চট করে লইলাম, লইলাম প্রচুর আনছি ইনশাল্লাহ। ভাই ভাই আলহামদুলিল্লাহ। নাও আম্মা পড়া তো মন দিয়া পড়ানি তুমি তাই পড়ানি গো আল্লাহ হরি বেটি আকল করে গেছেন গো সব ধরো দাদা নাও আম্মা নাও ধরো এসনি রইছে আরো ইয়া মালিক শর্মা না গো মাই গাড়িত কো কিছু বড় বড় গুণ রইছেন। আচ্ছা আম্মা নো ও নো ওরে বেটি লো দূর বেটি ও নো ধরো তুমি তাই না ওখানে পুরা বুঝদার হয়েছে না গো মাই ধরো ও নো দুইটা রুমে একটা রুম হয়েছে আর একটা অফিস কক্ষ এই শেষ। আর এবার যদি আমরা দেখাই এখানে আওর ধান ক্ষেত, এটা ধান ক্ষেত, এখানে পানি, ওইদিকে পুষ্কুনি পানি। এবারে ক্যামেরাটা নিও না, দুজন মহিলা ও বাদি দেখাও, বাদি দেখাও, আমরা যে বাদি আইসি ও বাদি দেখাও, ও সাইডটা দেখো কাম খুব দ্রুত ক্যামেরাটা লইয়া বাদি আইও, ও বাদি আনিলা ঘুরে একটা সুন্দর। ও দেখো এই সাইডটা হইলো একটা ফিশারি, এই সাইডে হইলো একটা ফিশারি, আর এই সাইডে ধান ক্ষেত। একটা মাদ্রাসার এক সাইডে ফিশারি, এক সাইডে ধান ক্ষেত। ফিশারির পরে যদি ফিশ রাস্তা তাতে দুঃখ আছে না, ফিশারির পরে যদি কোনো রাস্তা তাতে কোনো দুঃখ আছে না। ধান ক্ষেত আওর হাওর অঞ্চল, আর দুই সাইডে পাইলা আওর অঞ্চল, এক সাইডে পাইলা ও সাইডে পাইলা আওর অঞ্চল, আর এই সাইডে পাইলা নদী আর বিন্না সুবা। এটা আমি রেকর্ডিং করছি, আপনারা অবশ্যই দেখাইমু। সো আমরা এখন আমার ছাত্র অনেক বড় সাইকুল হাদিস হোক, বড় উলামায়ে কেরাম হোক, বড় তাফসীরবিদ হোক, এটা চাই প্রতিটা প্রাইমারি স্কুলের শিক্ষক যারা। তো এটা প্রাথমিক যেহেতু এই উস্তাদ হলেন আসেন, আল্লাহ রাব্বিল আলামিনের দান দান হায়াতে তাইয়্যিবা জিয়াতে কুলিয়া দান করুকা। উস্তাদ হলের কাছে আমি যাইমু, এই যে বাচ্চা হলরে আপনারা পড়াইলা বিনিময়ে আপনারা কিতাব পাইলা,
আমরা তো দিনের লাগি পড়াইলাম আমার সামান্য আর কি পারিশ্রমিকটা বুঝছি। আমি জানি মাদ্রাসার বেতন থাকে 1000, 2000, অল্প টাকা। 2000। মসজিদের ইমাম সাহেবের বেতন থাকে আপনার 1500, 2000, 3000, 4000। যে দেশ আলুর কেজি 55 টাকা, চাউলের কেজি 95 টাকা, 80 টাকা, ও দেশ এক মাস 30 দিনের বেতন যদি 1500, 2000, 800, 1000 হয়, এই মানুষটা কিতা করিয়া চলতো? এটা আল্লাহ ভালো জানেন। দিনের খাতিরে আলহামদুলিল্লাহ, এটা তারা এটা সম্মানী, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে ছাত্ররা পড়ে এর মাঝে মনে হোক 50 জন ছাত্র বা 100 জন ছাত্র লিডার আপনি, এখন এই ছাত্রের মাঝে ওই যে হয় না যে ফুয়াই রন করে তার আটু তো ছিন মিলে আছে না একটা কথা, যে এরকমের কোন দক্ষ কোন ছাত্র আসেনি যে এই ছাত্রটা মানে অনেক বড় একটা আলেম হইতে পারে? এরকমের কতজন ছাত্র আছে, মেয়ে এবং ছেলে মিলিয়ে? প্রায় 15 থেকে 20 জন ছাত্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই 15 থেকে 20 জন, আপনি কিন্তু আপনি এখন উস্তাদ, আপনার কাছে প্রত্যেকটা বাচ্চা কিন্তু সমান সমান। আর আপনি যেহেতু এই 150 বাচ্চা থেকে 20 জন বাচ্চারে আপনি সিলেক্টেড করছেন, ঠিক আছে না? এই বাচ্চার তো লেখাপড়া বাবদ যদি কোনো ধরনের এক্সট্রা কোনো সহযোগিতা থাকে লাগে, ইনশাআল্লাহ আমি ওয়াদাবদ্ধ আমার ব্যক্তিগত তহবিল থেকে করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার নামটা কিতা? আসসালামু আলাইকুম, আমার নাম তাজউদ্দিন। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি গুশগ্রাম, ঠাকুরবাজার। ঠাকুরবাজার থেকে বাড়িও ননি, লাগুনি অন? জি জি। আর হনটা কি? বর্তমানে ওখান থেকে আর কি পড়াই মাস। ও রাত্রে অনুকুমাই জি ফ্যামিলি ঠাকুরবাজার। জি, গুশগ্রাম। তো ইনো কেমন 30 না 35,000 টাকা বেতন দেন? কত পাইন বেতন? আমরা তো এই মাসত প্রায় এটা দিনের খাতিরে বা আলহামদুলিল্লাহ আমরা তো মুরুদ দুশো কি আখরা। জি। আর যা বেতন পাই এটা প্রায় 4,000, 5,000 ছিল, 2,000, 3,000। আপনার মাসত বেতন আর কতটুকু? জি। যাই হোক, আমরা দিনের খাতিরে যাতে আমরা বাচ্চা নকল ভবিষ্যতে বড় হই আমরা লাগে দোয়া করে, এটাই। কারণ একজন মা বাবার সন্তান হইয়া বড় হইয়া মা বাবার লাগে দোয়া করবে, এটাই। আমরা বড় বাচ্চা নকল বড় হইব, বড় হইয়া আমরা লাগে দোয়া করবো। একদিন রাস্তা পাই দেখলে জি জি, বা কোনো জায়গা ওয়াজও গেলে ওই অমুক আমার উস্তাদ, এটাই আমরা আর কি একটা জায়গা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আর এখানেও এলাকার মুরব্বী প্রতি আছেন। আসসালামু আলাইকুম। আপনারা যে এই এলাকার মাদ্রাসা হইছে, কতটুকু সন্তুষ্ট? ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা বাচ্চাতে বই পাইছেন সবে? যে পাইছি আলহামদুলিল্লাহ। বই যে দিয়া গেছিলাম, একবার 100 সেট আর একবার 20 সেট না 30 সেট দিয়া গেছিলাম। তো এখানের মাঝে মুহতামিম সাহেব কোনো টাকা টুকা চাইছেন? বই দিব আমি আর তুমি টাকা দিবা আমারে? দিনে এখানে যাচ্ছি না মানে ইলা চাইছেন? ইলা কোনো বাচ্চাতে রিপোর্ট দিছেন বা বাচ্চাদের গার্জেনে দিছেন? না, দিছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3টা ফ্যান দিছিলাম, 3টা ফ্যান লাগছে নি না? কোনো ভাই গেছে কি? লাগছে আলহামদুলিল্লাহ। ওতো কারণ আপনারা মাইন্ড করবা না, কারণ আমি যেটা কই আমি গুল্লি বারইলে আর গুয়া হামায় না। সবচেয়ে বড় কথা হইলো ডাইনাতে দোকা বাউয়াতে যেন বুট পায় না। এই জবানা আমরা বর্তমানে রইছে না, এই জবানাটা আমরা রইছে না, এই জবানাটা শেষ। কিছুদিন আগে ও এলাকাত, আমি নাম বাংলাম না, ও এলাকাত একজন ভদ্র মহিলা আমারে কইছেন, আমি এটা কিন্তু আমার তারা জানাইলিছি, আমি আমার হোয়াটসঅ্যাপে ফোন দিয়া কইছেন, আর এক ভাইয়া কইছেন যে একটা মহিলার একটা খলর দরকার, খুব পরিশ্রম করলা, কারণ একটা খোল জরুরি। যখন আমি কথাটা শুনছি তখন আমি আমার আফার কাছে আমি একটা মেসেজ দিছি যে আফা এটা খলর দরকার। আফাই কিন্তু আগেই ফোন দিয়ে আমার কই দিয়েছেন খল লাগে বা মাদ্রাসা মসজিদও লাগে, আমি আসছি। আলহামদুলিল্লাহ, আমি তাদের মেসেজ দিছি, আফাই এগ্রি হয়ে গেছেন যে আপনি ইঞ্জিনিয়ারের লোকের লইয়া আর খলর জায়গা দিয়া ফলটা দেখে লোকা। তখন ও মহিলার যে বায়া আর কি এখন ভাই, তাদের আমি মেসেজ দিয়ে জানাইছি, ভাই আপনি দেখো আমরা কিন্তু খলর বাজেটটা রেডি করলিছি, যত টাকা যাক আমরা কোটি টাকা দিয়ে দিমু, সো এটা লাইভ করা লাগবে ভাই। লাইভর করিয়া আমিও ক্লিয়ার হইতাম চাই, তান্ডেও ক্লিয়ার রাখতাম চাই। তখন মহিলায় ও ভাইয়ের মাধ্যমে কইছেন যে না, আমার আত্মীয় স্বজন বিদেশ থাকে, আমি লাইভ করতাম পারতাম না। তখন আমি কিন্তু একটা ধারণা নিছি যে বিদেশ যেহেতু আত্মীয় স্বজন আছে, হয়তো বা আত্মীয় স্বজনে কিছু টাকা দিছিল হল গাড়ার লাগে, যার বিদেশে আত্মীয় স্বজন থাকে তার আত্মীয় স্বজনকে বই থাকবো পাই, হয়তো মহিলা অন্য খাতে খরচ করে দিছে আর ওগুতা নিয়ে হবাই ঢুকাই দিলা। একটা জিনিস মনে রাখবা যে আপনি আমারে টাকা দিচ্ছেন 100 বা 500 বা 5,000, হারে দিতাম মইনুল বাইরে। এখন আমি যদি ডাইরেক্ট লাইভের মাধ্যমে মইনুল বাইরে দিলাই, দুইটা জিনিস থেকে আমি বাঁচি যাই। কোন দুইটা? যে ব্যক্তি আমার দিছে একটা ডাউট থাকতে পারে, মানুষটা দিল কি দিল না আল্লাহ জানেন,
আর তার ভিতরে একটা ডাউট থাকতে পারে, হয়তো বেটায় 10,000 আনছি আর আমার 5,000 দিছে। লাইভের মধ্যে ডাইরেক্ট কি তৈল দেখে লইলা যে এন 5,000 পাইছেন, তাই না বুঝলা যে দিছেন তাই দেখরা, আর হেই না বুঝলা যে আমি যারা দিছিলাম ঠিক ওয়া তো দেওয়া একটু স্বাভাবিক। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, আমরা লাগি দোয়া করবা। আগামীতে আমরা বর্ষা আরো খুব বেশি। আর নৌকাটা আমি দিলাম এই মাদ্রাসার বাচ্চা কাচ্চা শর্ত কি তারা যাতায়াত করতো, আইতো যাইতো। এর পরেও অনেক ফ্যামিলি আছে পয়সা নাই, অভাবী, যে এক জায়গায় যাইতো তার নাই, পয়সা নাই, এরারে আলহামদুলিল্লাহ ফি সাবিলিল্লাহ। এরপরে সম্ভ্রান্ত একটা ফ্যামিলি আছে, হ্যাঁ নৌকা ভাড়া দেওয়ার মতন ক্ষমতা তার আছে। ওই হিসাবে সেরকম মানুষের যদি নৌকাটা ভাড়া নেয়, যে টাকাটা দিব মাদ্রাসা কর্তৃপক্ষ পাইব। এটা কমপ্লিটলি আপনার মত আছেন এইগুলো। আর নৌকার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, যেন ভাড়া নিবা তাই নিটা ফুরিয়ে দিবা, ওটাই তো সিস্টেম। ঠিক আছে না? সো একটা নৌকা আছে, অনেক সময় নৌকা শর্ট মারি দেয়। এখন মাদ্রাসার দিকে আমরা সাঙ্গুর উপরে থাকতাম, তো পানির জিনিস পানির থাকবো। এখন যদি চালাইয়া আস্তা দিন মাছ মারিয়া যদি বিকালে আনিয়া 300 টাকা দিলাই বা 500 টাকার মাছ দেয়, মাছ ভেজে 600 টাকা মিলে মাদ্রাসার জিনিস কিন্তু এখন আগামারি 10,000 টাকা দিচ্ছে। এখন মাছ মারিয়া যদি আস্তা দিন আনিয়া একসঙ্গে আধা সঙ্গে মাছ দিলাই, আর আমার জন্য শখ করিয়া এখন 2,000 টাকা দিই, এই 2,000 টাকা মাদ্রাসা। আশা করি ওরাও তো আস্তে আস্তে তিল তিল করে আমরা তালে পরিণত হইব, এরকম ভাবে চলতে হইব। আর যদি আরো নৌকার প্রয়োজন হয়, আমরা ইনশাল্লাহ আছি, ইনশাল্লাহ নৌকাটা যত্নের আবার তারামাই রাখবো। আমরা লাইভ থেকে বার হয়ে যাই। আর কোনো মন্তব্য আসেনি আপনার? জি, ও আমরা মুশাহিদ ভাই মামু একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বিশেষ করে আমরা যে নৌকা দিছেন যে মহিলা আমেরিকা প্রবাসী আমার বোন, আপনারে আমরা কৃতজ্ঞতা জানাই, মাশা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনি যে আমরা সহযোগিতা করছেন, জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনার আয়াতের মধ্যে বরকত দান করুক। আর আমি আরেকটা জিনিস কইলাম, গত 3-4 দিন আগে দেখছি বিশিষ্ট কমিউনিটি নেতা, যুক্তরাষ্ট্র প্রবাসী এম এ মুক্তাদির ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ অদুল সাহেব, আপনি দেশে আইসেন। আমার আলাউদ্দিন ভাই এই যে ভিডিওগুলো আজকে দিছেন, আলাউদ্দিন ভাই এইগুলা তো আপনি যাচাই বাছাই করিয়া আমরা এই যে অবহেলিত এলাকা, এই যে আজকে এই মাদ্রাসাতে আমরা যেখানে উবাইছি এখানে বন্যায় মারা আছি, আমরা মাদ্রাসার দিকে একটু সুনজর রাখার লাগি আপনার কাছে আমরা আকুল আবেদন জানাইলাম। আমরা এই মাদ্রাসায় বর্তমানে বা চেঞ্জ জায়গা হইরা না, এইদিকে আমরা কিছু রুম বাড়াইতাম। এই মুক্তাদির ভাই এম এ অদুল সাহেব রে, আপনি আলহামদুলিল্লাহ আমরা দেখছি লাইব, আপনি দেশে আগমন করছেন। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনার কাছে আবদার হইলে আমরা মাদ্রাসার দিকে একটু আলাউদ্দিন ভাইয়ের মাধ্যমে একটু আমরা চাই যে আপনার মাধ্যমে আমরা একটু এই মাদ্রাসার সহযোগিতা হাত বাড়াইতে আপনি বা আমরা এলাকাবাসী এটা ফায়দা পাইতাম আপনার থেকে, আমরা পুরো আশাবাদী। তখন আপনার সামনে আপনার মুশাহিদ ভাই। আচ্ছা, মুশাহিদ মামু কিছু কইল কা? আমরা মুশাহিদ মামু 2 মাহ আমি রেলি এক মামু আমার মামায় ওয়াদা করলাম নৌকা দিতা, আমার প্রবাসী আপায় কইছে এখন নৌকা অনুদান দিবা, তাই পড়ার সময় প্রত্যেকটা অনুদান করুন। আলহামদুলিল্লাহ তার অনুদানটা আল্লাহ কবুল করুক। আজকে আমরা মাদ্রাসা নিয়ে পৌঁছানির মাধ্যমে এখানে হালকা সিন্নি বিতরণ হয়েছে। আর তার লাগে সব বাচ্চাদের দোয়া করা, আপনারা সবাই ভালো থাকা, আমিন ইয়া রাব্বুল আলামিন। আর দ্বিতীয় সিস্টেমটা হইলো, আমি আর একটু আপনারা আমি মাদ্রাসা কিন্তু ফুরাই দিচ্ছি না। আপনারা আজকে দেখছেন, আগে আমি হফারও থাকতে লাইভ দিতাম, কিন্তু হিফার আর হিফার নাই, আমরা লাইভের সিস্টেমও পাইছি না। নৌকা খাফিরাম তরতরে ভূমিকম্প দিলাম নৌকার মাঝে, ডরাইয়া তারা নৌকা আর একটা আনছেন, 2 নৌকায় ভাগ করি আমরা আইছি। সো ইনো মাঝে লাইভ দিলে তো আমরা লাইফও নষ্ট হয়ে যাবে। সো আমি আইতে সময় রেকর্ড করছি, রেকর্ডটা সুন্দর করে আমি গুগল ট্র্যাক করিয়া আমার গলা দিয়া সুন্দর করিয়া একটা ভিডিও ছাড়বো। আমার ভুল বুঝবা না, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, আপনারা একটা সাউন্ড শুনলা, এই সাউন্ডটা হইল ইঞ্জিল নৌকার সাউন্ড। ইঞ্জিল নৌকার সাউন্ডের মাধ্যমে বুঝি লইতে পারছেন যে আমরা এখন ফিরত যাত্রী, অর্থাৎ বিদায় লগ্ন। বাসায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই এলাকা ত্যাগ করে আমরা আমার নিজের এলাকার আওয়ার জন্য বন্দোবস্ত আমরা ইঞ্জিল নৌকার মাঝে উঠে গেছি। কি বিস্তর পানির দৃশ্য, এত সুন্দর দৃশ্য আমি আর কোথাও দেখি নাই। শস্য শ্যামল ফসল ভরা আমাদের এই বসুন্ধরা, কি সুন্দর আমাদের এই দৃশ্যগুলা, সত্যি মুগ্ধ করার মতো। তো আমরা নৌকাত মাদ্রাসার মোহতামিম সাহেব, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, একজন মুরব্বী,
তাই আমরা রে আজ্ঞাইয়া দেওয়ার, এটা আল্লাহ রাসূলের সুন্নত। কোনো মেহমান যদি আপনার বাড়িতে আসেন তাহলে এই মেহমানকে যতটুকু সম্ভব আপনি তাকে আজ্ঞাইয়া দেওয়া হইল উত্তম, এটা আল্লাহ রাসূলের সুন্নত। আলহামদুলিল্লাহ আমরা শুরু করলাম। আমরা এই যে ভিডিওতে দেখলা যারে গুয়াসা বাইরা তাই নইলা মাদ্রাসার সেক্রেটারি আসি দিছেন মাশাআল্লাহ, এই মাদ্রাসার সেক্রেটারি। আর সেলফি লইরা একজনে তাই নইলা মিজু, অর্থাৎ সাঁতার না জানা সেই ব্যক্তি। আর আমরা মামু আসুন, ছোট ছোট নৌকা দেখলা, খুব বিস্তর এক পরিবেশ আর পানি আর পানি। মামু আস্তে আস্তে আগুইরা তাই নৌ দুইও বেমারি এখান হয়ে দিতেছে এরা, এখান হয়ে যাবা দুইও বেমারি, নিজে হইলা এক বেমারি আর আমরা মুসাইদ মামু হইলা আর এক বেমারি। আগে তো এখন তো তাই মোবাইল টিপাইরা, আগে তো বড় নৌকা দেখিয়া আর আগে খতম দিলাইছেন। মামু কিতা অবস্থা বা? না রে বাবা, জান বাঁচেন না। মাশাআল্লাহ, খুব একটা জার্নিং হয়েছে, খুব সুন্দর। কিন্তু আতঙ্কিত অবস্থায় আসলাম যাওয়ার সময়। এখন নৌকাটা বড় হিসাবে একটু মন উৎফুল্লতা আইছে। আর সবচেয়ে বড় বিষয় হলো যারা কোনোদিন নৌকা চড়ছেন না তারার অবস্থা খুবই খারাপ। নৌকা ডুবলে খুব একটা আতঙ্কিত ভাব লাগে। আর যারা সাঁতার জানে না তারা লাগে তো আরও বিপদ। যাওয়ার সময় আমি আমার ফুয়ারে কইছিলাম, আমার ফুয়া এবার যাত্রার জানোই, বাগনায় সাঁতার জানোই, আমরা সবাই জানি। যাওয়ার সময় আবার কইছিলাম যে মোবাইল লইতাম নি ফ্যান্টোর পকেটও বা পলিথিনের ব্যাগও লইয়া আর নৌকা খান বুড়াইয়া আর ওগুলো আতিয়া যাইম কিনে। সাঁতার কাটা কোনো ব্যাপার নাই, সাঁতার শিক্ষা হইল এটা নিজের ইচ্ছা রেখেছে। আচ্ছা যাই হোক, তবে সাঁতার শিক্ষাটা উত্তম, জরুরি। কোন সময় কোন পরিস্থিতি, আপনার এলাকার পুষ্করণী নাই, পুকুর নাই বা নদী নাই বা খালবিল নাই, তারপরেও আপনার সাঁতার শিক্ষার প্রয়োজন আছে। যে কোনো এলাকাত গিয়ে হইলেও দেহকা খুব বিস্তর এক পরিবেশ। এই পানিটা দেখিয়া আমার 91 ঘূর্ণিঝড়ের কথা আমার মনে পড়ে গেল। আমি একটা গান লেখছিলাম, গান লিখে তখন আমার বয়স আছিল 15-16 হইব তখন আমার বয়স। তখন থেকে কিন্তু আমি আলহামদুলিল্লাহ মানুষের উপকারের লাগে আমি সবসময় নিজের অ্যাক্টিভ রাখতাম। তখনও আপনারা জানেন ঘূর্ণিঝড় গেছিল 91 হারিকেন চাপ। তখন আমি একটা গান লেখছিলাম, গানটা আমি একটু গাইলিলাম আপনার সামনে, বেয়াদে মাফ করবা। যদিও এই দৃশ্যের সাথে গানের কোনো সামঞ্জস্য নাই, তারপরেও আমি গাইলাম। ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাসে মানুষ বাসে, বাসরে বাইগর বাড়ি বাংলাদেশে, মা হারালো সন্তানের বোন হারালো ভাই, চারদে গেল না পানি খাওয়ার পানি নাই, একই গজব নাজিল হইল এপ্রিল মাসে, বাসরে বাইগর বাড়ি বাংলাদেশে, ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাসে মানুষ বাসে, বাসরে বাইগর বাড়ি বাংলাদেশে, আতালে নাই গরু মাঠে নাই ছাগল, দাঁড় কাটা সর্বহার নাই কোনো সম্বল, একই গজব নাজিল হইল সোমবার রাতে, বাসরে বাইগর বাড়ি বাংলাদেশে, ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাসে মানুষ বাসে, বাসরে বাইগর বাড়ি বাংলাদেশে। দেখো কাম যেন সাগরের মধ্যখানে কিছু কিছু জায়গায় যেন একটা ছোট ছোট দ্বীপ। আর একটা আশ্চর্যের বিষয় দেখলাম, একটা দ্বীপের মতন একটা শুকনা জায়গার মাঝে 15-20টা ছাগলে খার ও সামনে। তো এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই ছাগলগুলা যাইব কিলা বা আইসে কিলা। শেষ পর্যন্ত জানতাম পারলাম যে এই ছাগলগুলারে এই এলাকার যারা ছাগলের মালিক ও দৌকা অন্য ছাগল আছে ছাগলে খার, তারা নৌকা দিয়ে আনিয়া, তার নামে জিজ্ঞাসলাম, তারা নৌকা দিয়ে আনিয়া অন্য মাঝেও তাই না আমার কইয়া দিলা সেক্রেটারি হিসাবে যে তারা নৌকা দিয়ে আনিয়া এই ছাগলগুলারে অন্য দিছে, তারা গাছ খাইব, বিকালে আইয়া আবার নৌকা দিয়ে লইয়া যাইব। এছাড়া তো আর কিচ্ছু করার নাই, কারণ ছাগল গরুগুলা তো বাঁচতে হইব। এখন সবচেয়ে বড় প্রশ্ন হইল যে এই শুকনা মৌসুমে যদি এই অবস্থা হয় তাহলে বর্ষা মৌসুমের অবস্থাটা কিতা? বর্ষা মৌসুমে তার অবস্থা আরো খারাপ হয়ে যাব। দেখো একজনে নৌকা বাইরা খোঁজিরা, আল্লাহ জানেন মুরব্বী মানুষ, হ্যাঁ খুব সুন্দর লাগে নৌকার দৃশ্যটা, আমার কাছে অত্যন্ত সুন্দর লাগছে। আমি তাদের যত বিল পারছি ধরছি, মিয়াসাব মানুষ আলহামদুলিল্লাহ, খুব মুরব্বী টাইপের মানুষ। সো এই যে দেখরা বাঁশজাল, এই বাঁশজালের পরেও কিন্তু গড়বাড়ি আছে এখানে বিভিন্ন জায়গা, বিভিন্ন যে যখন সুযোগ পাইছে গড়বাড়ি আছে তার।
আর বিশেষ করে এই সাইডটা ধান ক্ষেত শুকনার মৌসুমে বুড়ো মৌসুমে ধান হয়, শীতল সিজনও তারা ধান কাটে। খুব সুন্দর একটা পরিবেশ। আরেকটা নৌকা আইছে আমরা লোকে, আমরা কিন্তু ইঞ্জিন নৌকাতে আছি, এর লাগে আমরা নৌকার স্পিড বেশি। আইতে লাগছে আমরা 15 থেকে 20 মিনিট, আর যাইতে মাত্র আমরা 10 মিনিটের ভিতরে কাভারেজ হয়ে গেছে। দুইও বেমারি এখানে বোয়ার দেখরা মুসাইদ মামু আর মিজু আহমদ আর সামাদে ক্যামেরা কররা তাই দুমছে ফটো উটো তুলরা। আর নৌকার ড্রাইভার সাবো আছেন গোলাপি লঙ্গি ভিন্ন। সো পানির স্রোত আমরা প্রায় কাছাকাছি আসছি, কারণ যেহেতু এটা ইঞ্জিন নৌকা খুব দ্রুত চলে। আমরা কিছুক্ষণের ভিতরে আমরা শুকনা স্থানে চলে আসব আলহামদুলিল্লাহ। এই যে আর একটা নৌকা দেখো খুব সুন্দর, 2 জন মানুষ লইয়া বেচারা বাইয়া যার তীরে বলে বেচার নিরিবিলি। তো এখন আবার গুদুলি লগ্ন প্রায় আসর বাদে আমরা রওনা করছিলাম, সন্ধ্যার কাছাকাছি আসছি। তো আমরা আস্তে আস্তে যাইলাম। খুব সুন্দর এলাকাটা, মনোরম পরিবেশ, আপনার ভালো লাগবো। এই এলাকাটা যদিও আমরা লাগি ভালো লাগে, কিন্তু তারা লাগে অনেক কষ্টসাধ্য। যে মাদ্রাসায় আমরা গেছিলাম মামুর খুব সুন্দর 80 ফুটছে এখন, কারণ তাই শক্ত একটা নৌকাত বই দিয়েছেন আর নদী ছাড়িয়ে আইছেন, এর লাগে তাই টান অনুভূতিটা আমরা প্রকাশ করা। ইঞ্জিন নৌকার চাউনটার কারণে মামুর অডিওটা ধরতাম পারলাম না। মেজুরও এখন পুরা সাহস, ছোট নৌকার তাদের অবস্থা যা দোয়া দূরে যা ছিল সব তাদের খতম করে দিয়েছেন, তাদের পুঞ্জির যা ছিল শেষ ধরে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা যাইলাম প্রায় কাছাকাছি আইছি আমরা। খুব বড় একটা এলাকা, আর পানি খুব প্রচুর পরিমাণ পানির কোনো শেষ নাই। শস্য শ্যামল ফসল ভরা আমাদেরই বসুন্ধরা। আমাদের দেশটা প্রকৃতপক্ষে যারা বিভিন্ন দেশ ঘুরছেন, যারা বিভিন্ন দেশে পর্যটক হিসাবে গেছেন এবং দেশের ঘোরার অভিজ্ঞতা আছে, তারা হইতে পারবা, বা এই সমস্ত বন্ধুদের কাছ থেকে আমি জানলাম যতটুকু, যে আমার দেশের মতো সৌন্দর্য আর কোথাও নেই। এর জন্যই আমি মাঝে মধ্যে একটি কবিতা বলে থাকি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি যাকে আমি দেখতে তাকে আসি। ছোট্টবেলা ছিলাম যখন আমি মায়ের কোলে, তোমার ভাষায় কথা বলি সকল ভাষা ভুলে। দেশ বিদেশে ঘুরি আমি, উড়োজাহাজে চড়ি, বাংলা আন্তর্জাতিক ভাষা গর্ববোধ করি। আমেরিকায় থাকি আমি, নয়তো আমি ইংলিশ, আমার প্রিয় বাংলা ভাষা জাতীয় মাছ ইলিশ। লন্ডনেতে থাকি আমি, কাজে নাই তো ঘাপলা, প্রিয় আমার বাংলা ভাষা জাতীয় ফুল শাপলা। কত পাখি দেখি আমি, দেখার নাই তো শেষ, দুয়েল আমার জাতীয় পাখি, জন্ম আমার দেশ তোমার দেশ, সবার প্রিয় দেশ, এক কথায় যা বুঝি সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশের সোনার সেই দর্শকদের, বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন, আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে অহরাত্র শ্রম করে যাচ্ছেন, ওই সমস্ত ভাই বোন, বন্ধু, মা বোন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের বিনোদন বন্ধু আমি আলাউদ্দিন আলাল। আমরা ছোট্ট একটি আমরা আবারও চলে আসলাম হাওর অঞ্চল রেখে একদম খালের ভিতরে ঢুকতেছি। যে খাল দিয়ে আমরা আসছিলাম ওই খালের ভিতরে ঢুকলাম। আমরা মোটামুটি আমরা চলে আসতেছি। তো সবচেয়ে মজার বিষয় হয়েছে যে তারা কিভাবে এত বড় একটা পানির ইয়ার মাঝে, আওর অঞ্চলের মাঝে কিভাবে তারা দিকটা নির্দেশনা করে, এটা আশ্চর্যের বিষয়। দিকটা যে আমি অবাধি গেলে ও জায়গা দিতাম পারবো, কিভাবে নির্ণয় করে এটা আমার বোধগম্য নয়, তারাই ভালো জানে। আর হাওর অঞ্চলে যারা বলছেন যে একটা ছোট্ট নৌকাটা তো আমরা দেখাইলাম কত বড় নৌকা। এই নৌকাটা চালানোর জন্য 5 বছরের একটা বাচ্চাও যথেষ্ট, কারণ তারা এখানে পারদর্শী। পানি নিয়ে যাদের জীবন, জন্মের পরে যারা পানি প্রচুর পরিমাণ দেখেছে, যাদের সংগ্রামী করতে হয় পানির সাথে, তারা যদি বলে যে আমি নৌকাটা চালাতে পারবো না বা সাঁতার জানি না, তাহলে এর মতো অবাক হওয়ার আর কিছু থাকবে না। এই পাশে একটা রাস্তা দেখতেছেন, এই রাস্তাটা ওই এলাকারই রাস্তা, কিন্তু এই রাস্তার মাঝে অসম্ভব কাদা, যেটা দিয়ে হেঁটে যাওয়া খুবই কষ্টসাধ্য। এর জন্য নৌকা দিয়ে খাল দিয়েই আমরা ঢুকে গেলাম। এই খাল দিয়ে আবারও যেদিক দিয়ে আমরা গেছিলাম
ওই এলাকায় আবার ঢুকে গেলাম। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা শুকনা এলাকায় চলে আসব। আর আমাদের এই ভিডিওটি শেষ হয়ে যাবে। আপনারা এতক্ষণ যারা এই ভিডিওটি আপনারা উপভোগ করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং ঈদুল আজহার অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ বয়ে আনুক আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধ। এখানে দেখেন মাছ মারার লাগি একটা বাঁশের কি জানি রেডি করা হয়েছে। তা আমরা কল্যাণ নিচে দিয়ে আমায় গেলাম ওগুর ভিতরে দিই। মোটামুটি আমরা কাছাকাছি আসছি। কিছুক্ষণ পরেই আমরা সম্ভবত শুকনার দেখা পাইলিম, অর্থাৎ আমরা রাস্তার দেখা পাইলিম। আমরা গাড়ি যেখানে থইয়া আসলাম ও বাড়ির খান্দাত কাছায় আমরা আইমু। আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটা দৃশ্য। নৌকার গোলই গিয়া ঢুকের আমরা যে জায়গা থাকবো ও জায়গা অন থেকেই আমরা যাইতাম কি পারি, কিন্তু আমরা একদম চাইলাম যে একবারে লাস্ট বর্ডারও যাইতাম কি, যেহেতু আমরা নৌকাটা ইঞ্জিল নৌকা এর লাগি। আর এটা অত ছোটও নাই, বেশি বড়ও নাই, মোটামুটি। আলহামদুলিল্লাহ, আরেকটা নৌকা ইচ্ছে। এখানে মানুষ শুধু নৌকা দিয়েই যাতায়াত করে। এই আমরা মোটামুটি ফারো আইলাম, গড়বাড়ি আছে এখানেও আওয়ার অঞ্চল আপনারা দেখলাম। আর আমরা গেস্ট হল আলহামদুলিল্লাহ মেহমান তার যারা আমরা আগুয়া দেওয়া তাইছেন মুফতি মইনুল ইসলাম সাহেব মোহতামিম, এলাকার একজন মুরব্বী, মাদ্রাসার সভাপতি সাহেব আর মাদ্রাসার সেক্রেটারি সাহেব। রাস্তার অবস্থা খুবই খারাপ, হেঁটে যেতে হচ্ছে। আর 3-4টা বাড়ির পরেই আমাদের গাড়ি যেখানে রাখছিলাম ওই জায়গাটা। সো প্রিয় ভিউয়ার্স, আমরা পুরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আপনারা আমাদের ভাষায়, কথাবার্তায় বা চাল চলনে বা বিনোদন করতে গিয়ে অনেক সময় অনেক কথা বলে ফেলতে পারি, আমাদেরকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। এখানে একটা চুইস গেট আছে, এটা হচ্ছে চুইস গেট। পানি অতিরিক্ত হইলে এই চুইস গেট দিয়া ছাড়া হয় সম্ভবত। এখানে একটা চুইস গেটও আছে, চুইস গেটের ভিডিওটাও আপনাদেরকে দেখাই দিলাম। সো আমরা আরও 5 থেকে 7 মিনিট হাঁটলে আমরা বিন্নাকান্দি বাজারে চলে যেতে পারবো। আর বিন্নাকান্দি বাজারের পাশেই আমাদের সিএনজিটা রাখা আছে, আমরা চলে যাব। তাই আপনারা ভিডিও থেকে চলে যান, আমিও চলে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি উপস্থাপন করার জন্য কোনো ব্যাটাগিরি ছিল না, এখানে ছিল প্রকাশ্যে যেটা দিলাম ওটা যিনি দিলেন ওনার মনেও শান্তি পেলেন, আর যিনি পেলেন তিনিও মনে করলেন যে আমি এটাই পেয়েছিলাম। কোনো বেশি পাওয়ার কোনো হদিস নাই বা কম পাওয়ারও কোনো হদিস নাই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি এবং করব। আল্লাহ হাফেজ।